দেখেন নাই, তাকে সাহায্য আছে মানে রেখে দিয়েছেন, সেটাকে আপনার মাহমুদের কাজ। তারপরে আমাকে এবং মামাকে নিয়ে এসিতে রেখে দিল, বললো যে স্যার সবকিছু আমার অন্যায় হয়েছে, আমরা চেষ্টা করতেছি, আপনি ধৈর্য ধরেন। আর একটা মিজাইতে ওনারা আমার যখন মাস্টার্সে ভর্তি হয় নরসিংদী কলেজে, তোর আমাকে বললো ভাই না তোর বলতে বাংলা করতে হয় না, নরসিংদী করতেছে ভালো কথা, আমি বাংলা নরসিংদী কলেজের প্রিন্সিপাল আব্দুল হাসানকে বলে দিব তোর অঞ্চলের ভর্তি রাখে। এবং তাহলে আমাদের বর্তমান জনগণ অরওয়াল ঝুমকা সরাই অরওয়াল ছাত্রপাড় এবং বামপেয়ার ডিস্ট্রিক্টের যে কোনো মানুষ বলছে গিয়া আমি স্যার বামপেয়ার মানুষ, এমন কোনো মানুষ বলতে পারবে না আমি ওনাকে চাকরি দেয় নাই, এমন কোনো মানুষ বলতে পারবে না ওনাকে কোনো ছাত্ররা দেয় নাই, যত চেষ্টা করছে ডিসি মন্ত্রী বলেছে চাকরি দেওয়ার জন্য। তো ওনার জন্য আমরা অবশ্যই দোয়া করবো, সেই দোয়াতে আমরা সূরা ইখলাস পড়তে থাকি, কি সূরা পড়ি যে পাকে দিয়া أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. صدق الله العظيم وصدق رسول النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله إن الله غفور رحيم. صدق الله. नहीं मत
أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আয় রব্বুল আলামিন, আল্লাহ আমরা মুষ্টিময় কয়েকজন গুনাহগার বান্দা একত্রিত হয়ে সন্ধ্যা থেকে নিয়ে গভীর রাত্র পর্যন্ত কুরআন ও হাদিসের আলোচনা শুনে জীবনের সবগুলো গুনার বোঝা মাথায় নিয়ে ইতিমের মতন, কাঙ্গালের মতন তুমি মাওলার দরবারে ভিক্ষুকের মতন হাত বাড়াইয়া দিয়েছি। আল্লাহ আমাদের গুনার দিকে তাকায়ও না, আল্লাহ আমাদের গুনার দিকে দেখিও না। আল্লাহ তুমি তোমার গফফার নামের খাতিরে আমাদের জীবনের সবগুলো গুনাহকে এই মুহূর্তে মাফ করে দাও। আল্লাহ আজকের মাহফিল সহ জীবনে যতগুলো নেক কাজ আমরা করেছি, আমাদের জীবনের অর্জিত নেক আমলের সওয়াব কোটি কোটি গুণ বাড়াইয়া প্রিয় নবীর রওজা মদিনায় পৌঁছাইয়া দাও। আল্লাহ নবীজিকে উসিলা করে বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত तमाम পৃথিবীর মাটির নিচে যত মুসলমান নরনারী কবরে শুয়ে রয়েছে, রব্বুল আলামিন প্রত্যেকের রূহ মুবারকে তার সওয়াবটুকু পৌঁছাইয়া দাও। বিশেষ করে আমি সহ যাদের মা কবর শুয়ে আছে, যাদের আব্বাকে নিজের হাতে মাটি দিয়া গভীর রাত্রিতে হাত দুটো বাড়াইয়া দিয়েছে, মা বাবা হারা সন্তান গুলো আমরা যারা হাত উঠাইলাম, আমাদের আম্মা আব্বা অন্ধকার কবরে কি অবস্থায় আছে আপনি ছাড়া পৃথিবীর কেউ কিছুই বলতে পারে না। আমাদের আম্মা আব্বা দুনিয়াতে থাকা অবস্থায় যদি কোনো ভুল করে গিয়ে থাকে, আমাদের আম্মা আব্বা দুনিয়াতে থাকা অবস্থায় যদি কোনো অন্যায় করে গিয়ে থাকে, মা বাবার ভুলের জন্য সন্তান হয়ে তুমি মাওলার দরবারে মাফ চাই। আল্লাহ দয়া করে আমাদের আম্মা আব্বাকে এই মুহূর্তে মাফ করে দাও। আমাদের জীবনের অর্জিত নেক আমলের সওয়াব আমাদের আম্মা আব্বার রূহ মুবারক পৌঁছায়া দাও। আমাদের দাদা দাদিকে মাফ করে দাও, আমাদের নানা নানিকে মাফ করে দাও, আমাদের শ্বশুর শাশুড়িকে ক্ষমা করে দাও, আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকে মাফ করে দাও। আল্লাহ এই মাহফিল যেখানে হচ্ছে, আল্লাহ রাজাপুর গ্রামের যতগুলো মুর্দেগান কবর শুয়ে আছে, যুবক ভাইরা বৎসরে কষ্ট করে এই দোয়ার আয়োজনটা করে থাকেন, আল্লাহ তাদের মরহুমদের আত্মার মাগফিরাতের জন্য এই আয়োজনটা করে থাকেন। এই এলাকার যতগুলো মানুষ মাটির নিচে শুয়ে গেছে,
আল্লাহ দয়া করে তুমি তাদের সকলকে মাফ করে দাও। আল্লাহ এই মাহফিলের সওয়াবটুকু তাদের রূহ মুবারকে পৌঁছায়া দাও। আল্লাহ যে কয়েকজনের নাম হযরত ইমাম সাহেব হুজুর বলেছেন, বিশেষ করে প্রফেসর মুজিবুর রহমান স্যারের কথা বলেছেন, আল্লাহ এই সূর্য সন্তান এই গ্রামের ছিল, মানুষের কল্যাণে যার জীবন কাটায়া গেছে। কোরআন বলেছে উখরিজাত লিন্নাস, মানুষকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। সেই প্রফেসর মুজিবুর রহমান মানুষের কল্যাণে জীবনটা ব্যয় করে গেছে। আল্লাহ ওনার জীবনে কোনো ভুল থাকলে আমরা সকল গ্রামবাসী মিলে তার পক্ষ থেকে মাফ চাই। আল্লাহ আপনি তাকে মাফ করে দিয়ে দেন। আল্লাহ তার কবরটাকে জান্নাতের ফয়সালা করে দিয়ে দেন। এই মাহফিলের অনেক ভাই ছিল যারা মাহফিল সূচনা করেছিলেন, অনেকে আজকে হয়তো নাই। আয় আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও। কিয়ামত পর্যন্ত এই মাহফিলটাকে আল্লাহ তুমি কবুল করে নাও। এই মাহফিলের জন্য যারা অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, আল্লাহ সকলের দান পরিশ্রমকে আল্লাহ আপনি কবুল করে নেন। দয়া করে আপনার কাছে ভিক্ষা চাই, যে যুবকটা মাহফিলটার আয়োজন করেছে, আল্লাহ আমার এই যুবক ভাইদেরকে দিনের বুঝ দিয়ে দাও। আল্লাহ আমার এই যুবক ভাইদেরকে দিনের জন্য তুমি কবুল করে নাও। অনেক এলাকায় যুবকরা মাহফিল করে মাহফিলে থাকে না। আল্লাহ আমার এই রাজাপুরের প্রত্যেকটা যুবকদেরকে তুমি মুজাহিদ হিসাবে কবুল করে নাও। আল্লাহ এই গ্রামের ভিতরে তুমি রহমত নাজিল করে দাও। এই গ্রামের মধ্যে তোমার রহমত, তোমার সকিনা বরকত নাজিল করে দিয়ে দাও। এই গ্রামের মধ্যে সকল অনিষ্টতা দূর করে দাও। পারস্পরিক বিচ্ছেদ অবস্থা যেটা হয়, ঝগড়াঝাটি থেকে আল্লাহ তুমি হেফাজত করো। ঐক্যের সাথে বসবাস করার তৌফিক দাও। আল্লাহ এই মাহফিলটাকে কেন্দ্র করে আমার মা বোনরা যারা বসে আছে, তাদের প্যান্ডেলের জায়গা হইতেছে না মাওলা, বড় কষ্ট করে বসে আছে। মা বোনেরাও মাহফিলের জন্য টাকা দিয়েছে। আল্লাহ তুমি আমার মা বোনদেরকে আবেদা সালেহা নেককার হিসাবে কবুল করে নাও। আল্লাহ আমাদের মধ্যে যারা বিমারি আছে তাদেরকে তুমি শিফা দান করে দাও। আমাদের মধ্যে যারা অভাবী আছে অভাব দূর করে দাও। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে ঋণ মুক্ত করে দাও। আমাদের যার যত রকমের পেরেশানি আছে আল্লাহ সকলের পেরেশানিকে দূর করে দাও। রব্বুল আলামিন একটা দরখাস্ত তুমি মাওলার দরবারে করি, আমরা যারা বারবার তোমার ঘরে যাইতেছি, আল্লাহ প্রতি বছর তোমার ঘর নবীর রওজা জিয়ারত করার তৌফিক দাও। আল্লাহ তোমার যে সকল বান্দা বান্দি এখন তোমার ঘরে যেতে পারে নাই, তোমার যে সকল বান্দা বান্দিরা এখন তোমার ঘরের কালো গিলাফ ধরতে পারে নাই, যতদিন পর্যন্ত ইহরামের কাপড় গায়ে না লাগাবে ততদিন পর্যন্ত আমার ভাইদেরকে সাদা কাফনের ভিতরে ঢুকাইও না আল্লাহ। আল্লাহ আমরা জানি আমাদের নবী হায়াতুন নবী, জিন্দা নবী। যেই নবীর রওজার সামনে দাঁড়াইয়া সালাম দিলে নবী নিজের কানে শুনে, যতদিন পর্যন্ত আমার ভাইরা প্রিয় নবীর রওজার সামনে দাঁড়াইয়া সরাসরি আমার নবীকে সালাম না দিবে ততদিন পর্যন্ত আমার ভাইদের বাড়িতে মালাকুল মউত আজরাইল পাঠাইও না আল্লাহ। আল্লাহ যতদিন পর্যন্ত পাক্কা নামাজি না হবে আল্লাহ ততদিন পর্যন্ত মসজিদের গুনার খাটুরাটা আমাদের বাড়িতে পাঠাইও না আল্লাহ। اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم
غير المغضوب عليهم ولا الضالين آمين آمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم. আসসালামু আলাইকুম। বিষয় ঘোষণা